নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর হ্যান্ডব্যাগ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি নট দিয়ে নেব, তারপর এখানে আমরা 14টি চেন করে নেব। চোদ্দোটি চেন করে নিয়েছি। এবার আমি দুটো চেন স্কিপ করে এখানে আমি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। সবকটি চেনে আমার সিঙ্গেল ক্রোশিয়া করা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড রো করব। প্রথমে একটি চেন নিয়ে নেব, তারপর নেক্সট চেনের ব্যাকে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এভাবে প্রত্যেকটি চেনের পেছনের দিকে যে ব্যাক সাইডে যে লুপটি থাকে সেখানে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এভাবে ডিজাইনটি হয়ে যাবে। পুরো রোটি এভাবে কন্টিনিউ করব। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার আবার একটি চেন করে নেব। একটি চেন করে নিয়ে আবার এটার ব্যাক সাইডে প্রত্যেকটি চেনের ব্যাক সাইডে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব, কিন্তু সেটা থাকবে আমার ব্যাক সাইড দিয়ে, মানে চেনের যে ব্যাক লুপটা হবে সেই লুপে আমাকে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এভাবে রিপিট করে কয়েকটি রো করে নিয়েছি। উলের জিনিস যেহেতু খুব ফ্লেক্সিবল হয় সে কারণে এটাকে খুব একটা বড় করা যাবে না। হাতে মাপ দিয়ে দেখে নিতে হবে এবং খুব বেশি লুজ মাপ দেওয়া যাবে না, কেননা পরে এটা অনেকটাই লুজ হয়ে যাবে। সে কারণে হাতে একটু মাপ দিয়ে নিয়ে এবার আমরা এটাকে জয়েন করে দেব। জয়েন করে নিয়েছি। এবার আমি এখান থেকে রো 1 শুরু করব। প্রথমে এখানে একটি চেন করে নিচ্ছি,
তারপর প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এখানে দেখতে হবে একটা চেনও যাতে স্কিপ না যায়, যদি স্কিপ যায় তাহলে জায়গাটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের খুব কেয়ারফুলি প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। রো 1 কমপ্লিট হয়ে গেছে। এবার একটি স্লিপ নট দিয়ে এটাকে জুড়ে দেব। প্রথমে আমি দুটো চেন নিয়ে নেব, তারপর নেক্সট চেনে আমাকে দুবার হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। তারপর নেক্সট তিনটে চেনে আমাকে একবার করে হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। 4 নম্বর চেনে আমাকে আবার দুবার ডাবল ক্রোশিয়া করতে হবে। এভাবে আমি প্রথমে দুবার ডাবল ক্রোশিয়া, তারপরে নেক্সট তিনটে চেনে একবার করে, আবার নেক্সট চেনে দুবার, আবার পরপর তিনটে চেনে একবার করে, আবার নেক্সট চেনে দুবার। এভাবে আমাকে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দুই নম্বর রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটি স্লিপ নট দিয়ে এটাকে জুড়ে দেব। এবার একটি অন্য কালারের উল নিয়ে প্রথমে দুটো চেন করে নেব এবং পুরো রাউন্ডটিকে আমি হাফ ডাবল ক্রোশিয়া করে কমপ্লিট করব। প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া দিয়ে এই রাউন্ডটি কমপ্লিট হবে। রো 3 কমপ্লিট হয়ে গেছে। এবার একটি স্লিপ নট দিয়ে এটিকে জুড়ে দেব। এবার নেক্সট আমাকে উলের কালারটা চেঞ্জ করে নিতে হবে। এবার আমি ব্ল্যাক উল নিয়ে নিচ্ছি। প্রথমে একটি চেন করে নিচ্ছি এবং প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রত্যেকটি চেনে আমাকে ব্ল্যাক কালারে সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে।
রো 4 কমপ্লিট হয়ে গেছে, এবার রো 5। এবার আবার উলের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দুটো চেন করে নিয়ে প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া, এভাবে আমাকে রো 5 কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া। এবার স্লিপ নট দিয়ে জুড়ে দেব এবং উলের কালারটিকে চেঞ্জ করে নেব। আবার আমি ব্ল্যাক কালারের উল নিয়ে নিলাম। এবার আমি আগের উলটাকে কেটে দেব। আবার আমাকে দুটো চেন করে নিতে হবে এবং প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। যেরকমভাবে আমি 3 নাম্বার রোটি করেছিলাম এবং 5 নাম্বার রোটিও যেভাবে করেছিলাম, শুধুমাত্র হাফ ডাবল ক্রোশিয়ার সাহায্যে আমাকে এখানে পরপর 5 নাম্বার রোটা যেরকম ছিল সেরকমভাবে 6 নাম্বার রো, 7 নাম্বার রো, 8 নাম্বার রো এবং 9 নাম্বার রো আমাকে করে নিতে হবে। শুধুমাত্র হাফ ডাবল ক্রোশিয়া প্রত্যেকটি চেনে করে রিপিটলি আমাদেরকে করে নিতে হবে। ফিরে আসছি রো 4টি কমপ্লিট করে। উলের কালারটি চেঞ্জ করে নিতে হবে এবং আবার আমি দুটো চেন করে আবার রিপিট করব 5 নাম্বার রোটা, মানে হাফ ডাবল ক্রোশিয়া। প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। করে নিয়ে ফিরে আসছি। এবার আমি উলের কালারটিকে চেঞ্জ করে নেব এবং দুটো চেন করে নিয়ে আবার প্রত্যেকটি চেনে হাফ ডাবল ক্রোশিয়া করব। কিন্তু এখানে আমাকে ফিঙ্গারের জন্য 6টা চেন স্কিপ করতে হবে। এখানে ফিঙ্গারের জন্য আমাকে 6টা চেন স্কিপ করতে হবে। 1 2 3 4 5 6, 6টা চেন স্কিপ করে 7 নাম্বার চেনে আমি আবার হাফ ডাবল ক্রোশিয়া করব। 6টা চেন স্কিপ করে আমাকে 3টে চেন নিয়ে নিতে হবে। 3টে চেন নিয়ে নিলাম। এবার 7 নাম্বার ঘরে আমাকে হাফ ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। করে নিচ্ছি। এবার
এই যে জায়গাটা এটা আমার ফিঙ্গারের জন্য বেরোলো। এবার নেক্সট ঘরগুলোতে চেনগুলোতে আমি সেমভাবে হাফ ডাবল ক্রোশিয়া করে ফিরবো, তাতে আমার ফিঙ্গারের জন্য একটি জায়গা বেরিয়ে যাবে। এই রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটি স্লিপ নট দিয়ে এটিকে জুড়ে দেব এবং উলের কালারটিকে চেঞ্জ করে নেব। এবার আমি এই কালারের উলটি দিয়ে আবার আমাকে সেমভাবে হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। ব্ল্যাক কালারের ওপর দিয়ে আবার আমি পার্পল কালারের হাফ ডাবল ক্রোশিয়া করব। প্রথমে দুটো চেন নিয়ে নিলাম, তারপরে প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করব। এখানে যে তিনটে চেন নিয়েছিলাম এখানে আমি তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করব। এই চেন নেওয়া ফাঁকা জায়গাটার মধ্যে তিনটে হাফ ডাবল ক্রোশিয়া করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করব। আবার তিনটে হয়ে গেছে, এবার আবার নেক্সট চেনে আমাকে হাফ ডাবল ক্রোশিয়া করতে হবে। এভাবে পুরো রাউন্ডটি করে ফিরে আসছি। এবার একটি স্লিপ নট দিয়ে জুড়ে দেব এবং উলের কালারটি চেঞ্জ করে নিয়ে আমি ব্ল্যাক উলটি নিয়ে নেব। এবার আমি আবার দুটো চেন করে নিচ্ছি এবং প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমাকে 13 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে। প্রত্যেকটি চেনে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া। 13 নাম্বার রোতেও আমি তাই করব, 14 নাম্বার রোতেও আমাকে তাই করতে হবে, 15 এবং 16 সেমভাবে আমাকে প্রত্যেকটি রোতে একটি করে হাফ ডাবল ক্রোশিয়া করে নিতে হবে। এটি তৈরি হয়ে গেছে। দেখুন ওপরে আমাকে কালো রঙের 4টি রাউন্ড করতে হয়েছে। এভাবে আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন। এখানে আমি প্রত্যেকটিতে হাফ ডাবল ক্রোশিয়া করে টোটাল 4টি রাউন্ড কমপ্লিট করেছি। এগুলো সব হাফ ডাবল ক্রোশিয়া। খুব সহজে এটি তৈরি করা যায়। এটা আমি এক হাতের করেছি এবং নেক্সট আরেকটা যেটা আছে সেটা আমাকে খেয়াল রাখতে হবে যাতে ফিঙ্গারের জায়গাটা ঠিক থাকে। ফ্রন্ট সাইডটা কোন দিকে রাখবেন সেটা দেখে নিয়ে ফিঙ্গারের জন্য আমি যে 6টা ঘর স্কিপ করেছিলাম সেই জায়গাটা লেফট অ্যান্ড রাইট এটা ভালো মতো দেখে নিয়ে করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।